অনেক আগে চাঁদপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষেরা সুন্দরভাবে তাদের জীবনযাপন করত, কিন্তু তাদের মনে সব সময় ভয় থাকত। কারণ সেই গ্রামের পাশেই ছিল অন্ধকারে ভরা একটি জঙ্গল, এবং সেই জঙ্গলে বাস করত অনেক ভয়ঙ্কর দেখতে একটি রাক্ষস, এবং এই রাক্ষসটির সব সময় ক্ষুধা লাগত। তাই যখনই রাত হতো, ক্ষুধার্ত রাক্ষসটি গ্রামের ভিতরে চলে আসত এবং গ্রামের গরুগুলোকে মেরে খেয়ে ফেলত। রাক্ষসের ভয়ে কোনো গ্রামবাসী রাতে বাড়ি থেকে বেরোতো না। এরই মাঝে রাজু নামের একটি শহুরে ছেলে তার নানু বাড়ি সেই চাঁদপুরে বেড়াতে আসে। গ্রামের ভিতরে আসার পর রাজু চারিপাশ দেখে, কিন্তু কোনো গ্রামবাসী তার চোখে পড়ে না। রাজু ছিল খুবই বুদ্ধিমান একটি ছেলে, তাই সে বুঝে যায় যে গ্রামে কিছু একটা সমস্যা আছে। এরপর রাজু চুপচাপ তার নানুর বাড়ির দিকে চলে যায়। নানু, দেখো আমি চলে এসেছি। আরে বাবা, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? আমি অনেক ভালো আছি। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? নানুর কথাগুলো শোনার পর রাজুর সকল গ্রামবাসীর কথা মনে পড়ে যায়। তখন রাজু নানুর কাছে জিজ্ঞেস করে, আচ্ছা নানু, গ্রামের ভিতরে আসার পর থেকে কোনো গ্রামবাসীকেই তো দেখিনি। তারা সবাই কোথায়? গ্রামের সবাই তাদের বাসায় লুকিয়ে আছে। কেন? কিছু কি হয়েছে? আর বলো না বাবা, আমাদের গ্রামের রাক্ষসের অভিশাপ লেগেছে। রোজ রাতে একটি রাক্ষস আমাদের গরুগুলো খেয়ে ফেলে। গ্রামবাসীরা ওর ভয়ে ঘর থেকে বেরোয় না। ওসব তুমি ছাড়ো এবং ঘরের ভিতরে আসো। এরপর তারা দুজন বাড়ির ভেতরে চলে যায়। সেদিন রাত হবার পর ক্ষুধার্ত রাক্ষসটি আবার গ্রামের ভিতরে চলে আসে। এবার রাজু রাতে না ঘুমিয়ে লুকিয়ে রাক্ষসটাকে দেখার চেষ্টা করে, এবং রাজু দেখে রাক্ষসটি সত্যি একটি গরুকে মেরে খাচ্ছে। তখন রাজু বুঝতে পারে গ্রামবাসীরা অনেক বড় বিপদে আছে। এই গ্রামবাসীরা তো সত্যিই অনেক বড় বিপদে আছে। আমাকে যেভাবেই হোক রাক্ষসের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে হবে। ঠিক পরের দিন সকালে রাজু সকল গ্রামবাসীকে তার পদ্ধতির কথা বলে, যার মাধ্যমে রাক্ষস থেকে গ্রামকে বাঁচানো যাবে, এবং এই পদ্ধতিতে গ্রামবাসীরাও রাজুর সাহায্য করতে রাজি হয়। সেই দিন রাত হবার পরই ক্ষুধার্ত রাক্ষসটি আবার গ্রামের ভিতরে যাচ্ছিল। গ্রামে পৌঁছেই রাক্ষসটি রাজুকে দাঁড়িয়ে থাকতে দেখে। কি এ দেখি একটি ছোট্ট শিশু। এই ছেলে, তোর কি ভয় নেই? জানিস কার সামনে দাঁড়িয়ে আছিস? জানি, একটা ক্ষুধার্ত পেটুক রাক্ষসের সামনে, যে সব সময় খাই খাই করে। তোর এত বড় সাহস! তুই আমাকে পেটুক বললি? দাঁড়া, আজকে তোকে মেরে খেয়ে ফেলবো। খাবা তো তখন যখন তুমি আমাকে ধরতে পারবে, কিন্তু তুমি যে মোটা, দৌড়াতেই তো পারবে না। কথাগুলো বলে রাজু জোরে দৌড় দিল, এবং রাক্ষসটিও রেগে রাজুর পিছনে দৌড়াতে লাগল। রাজু একটি পুরনো বাড়ির ভিতরে চলে গেল। রাক্ষসটিও রাজুর পিছনে পিছনে সেই বাড়িটিতে প্রবেশ করে। বাড়ির ভিতর প্রবেশ করার পরই রাজু ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। এরপর সকল গ্রামবাসী মিলে বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। কি হচ্ছে? রাক্ষসটি সেখানেই মারা যায়। অবশেষে রাজুর বুদ্ধির কারণে গ্রামবাসীরা রাক্ষসের হাত থেকে রক্ষা পায়, এবং তখন থেকে তারা আবার সুন্দর জীবনযাপন করতে থাকে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।